নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব এই সময় কী এমন ঘটছে যেটা তুমি জানো না। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো শুরু করছি রিডিংটা তোমাদের জন্য, যে এই সময় কী এমন ঘটছে যেটা তুমি জানো না। কোনো এমন পার্সন রয়েছে যারা খুব গসিপ করতে ভালোবাসে এবং অনেক মিথ্যে কথা তোমার নামে রটিয়েছে, এবং যারা কোনোভাবে তোমাদের হাত পা ভেঙে যাক, তোমাদের কিছু ক্ষতি হোক শারীরিকভাবে, এরকম টাইপের কথাবার্তা যারা বলেছে এবং শুধু নিজেদের মধ্যে আলোচনা করেনি, এটা তোমার সামনেও বলেছে, তোমাকে শুনিয়েও বলেছে যখন তাদের নেগেটিভ ওয়ার্ক হয়নি। সেই পার্সনের কোনো রকম ছল চাতুরি সবার সামনে বেরিয়ে এসেছে কোনোভাবে, এবং সে কারণে তারা এই সময় ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, এবং এটা যে তারাই বলেছিল সেটা কিন্তু কোনোভাবে প্রমাণিত এই সময়। জানি না সেটা কীভাবে প্রমাণিত, বাট সেটা প্রমাণিত কোনোভাবে। যাদের কোনোরকমভাবে তোমাদের সব কিছু দেখলে খুব ডিসস্যাটিসফ্যাকশন ফিল হয়, স্পেসিফিক্যালি তোমাদের স্টেবিলিটির ওপর, তোমাদের টাকা পয়সার ওপর যারা খুব কাজ করেছিল, এই পার্সনটা কোনোরকমভাবে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, যাদের হাজব্যান্ড কোনোরকমভাবে খুব ম্যানিপুলেটিভ ইমোশনাল টাইপের পার্সন, একাধিক সম্পর্কে থাকে, এবং কোনো তান্ত্রিক রয়েছে যারা অনেকটা দূরে থাকে, যাদের দ্বারা কোনোরকমভাবে তোমাকে স্পাই করে, তোমার সমস্ত কিছুর উপর স্পাই করে। ইয়েস, এরকম পাচ্ছি যে কোনোভাবে তোমরা যারা ম্যারিড দেখছো, তোমাদের বিবাহ জীবন এন্ড করা যারা সর্বসাধ্য চেষ্টা করে ফেলেছে, এমন কোনো জায়গা নেই বাকি রাখেনি যে তোমাদের বিবাহিত জীবন বা প্রেম জীবন নষ্ট করার জন্য চেষ্টা করেছে প্রচুরভাবে। তোমার এবং তোমার পার্সনের মধ্যে যাতে ঝগড়া হয়, তোমার পার্সনের সাথে তোমার যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করানো, যেগুলোর কোনো মানে হয় না, সেরকম টাইপের কাজ এরা প্রচুরবার করেছে পূর্বে, এবং তোমরা এটা বারবার দেখেছো যে যখনই এরা কোনোরকমভাবে তোমাদের সাথে কথা বলছে বা কোনো রকমভাবে তোমাদের দিকে ফোকাস দিয়ে রেখেছে বা কিছু করছে, সেই সময় কোনোরকমভাবে কিছু এনার্জি শিফট তোমরা লক্ষ্য করেছো রিসেন্ট পাস্টে। তো যা জিনিস তারা করেছে তোমার এবং তোমার পার্সনের বিরুদ্ধে, সব কিছু কিন্তু এই সময় তাদের দিকে রিটার্ন হচ্ছে। তাদের সমস্ত ওয়ার্ক, হার্ড ওয়ার্ক বললে কিছু ভুল হবে না, যথেষ্ট পরিশ্রম করেছে, সেই জিনিসগুলো এখন তাদেরকে খুব বার্ডেন দিচ্ছে। কোনোরকমভাবে তাদের যে কোনো গাড়ি রয়েছে, যানবাহন রয়েছে, সেটা স্কুটি হতে পারে, সেটা বাইক হতে পারে বা কিছু, সেই জিনিসগুলো তাদের কিন্তু এই সময় প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময়, কারণ তারা তোমাদের এরকম টাইপের কিছু ক্ষতি চেয়েছিল, যে কারণে এই সময় তাদের লাইফে এরকম সিচুয়েশন চলছে। একদম 100% দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর পরিমাণে 2 দেখবে। এরা তোমাদের কেরিয়ার এবং লাভ লাইফ এই দুটোতে প্রচুর কাজ করেছে, এবং এই সময় প্রচুর পরিমাণে চিন্তায় রয়েছে যে কি হচ্ছে, কেন হচ্ছে না এই সময় কিছুই, খুব চিন্তায় রয়েছে। জাস্টিস পাচ্ছে, 100% জাস্টিস পাচ্ছে এই সময় এরা এবং এদের যে প্রিয় ছেলে বা মেয়ে রয়েছে, সে জাস্টিস পাচ্ছে এই সময়। এদের টাকা পয়সার জায়গাতেও এরা প্রচুর পরিমাণে জাস্টিস পাচ্ছে এই সময়, তোমরা জানো কি জানো না। এরা কোনোরকমভাবে এই সময় তোমাদেরকে কিছু অফার করতে পারে, সেটা টাকা পয়সা হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা ভালোবাসাও হতে পারে, কিন্তু যেটাই এরা অফার করছে না কেন, এদের মতলব কিছু অন্য রয়েছে, যেটা তোমরা এই সময় দেখতে পাচ্ছ না বা তোমরা জানো না। এই সময় এদের মতলব কিছু অন্য রয়েছে। এরা কোনোরকমভাবে তোমাদেরকে পেতে চায় এই সময়, সেইভাবে যেভাবে তারা আগেও পেয়েছে, আগেও তোমাকে ইউজ করেছে, সেই এনার্জি পাচ্ছি আমি এখান থেকে। ইয়েস, তোমরা যে নতুন জব বা কেরিয়ার শুরু করেছো সেটার ব্যাপারে এই পার্সনটা জানতে চাই। এই পার্সনটা কোনো ওল্ডার ম্যান হতে পারে, যাদের মোটামুটি ভালো মতো বয়স হয়ে গেছে, 50+ পাচ্ছি আমি, এবং খুব চিন্তায় রয়েছে এই পার্সনটা কোনোভাবে। দেখো, এরা দেখতে পাচ্ছে যে তোমাদের জীবনে যে সবথেকে কঠিন যে সময়টা, সেটা পার হয়ে গেছে। নো ম্যাটার তোমরা এখন কোন সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছো, ব্যাপারটা সিচুয়েশনে দাঁড়িয়ে থাকা না, ব্যাপারটা হচ্ছে তোমরা সিচুয়েশনগুলোকে কীভাবে হ্যান্ডেল করছো সেটা। যে সিচুয়েশনে আজকে দাঁড়িয়ে আছো, হতে পারে যে এই সিচুয়েশনে 2 মাস আগে, 3 মাস আগেও তোমরা দাঁড়িয়েছিলে, একই রকম সিচুয়েশন রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েশনটা আর একই নেই তোমার কাছে, কারণ তুমি সিচুয়েশনটাকে আজ সেইভাবে দেখছো না যেভাবে আজ থেকে 2-3 মাস আগে দেখতে। তো চেঞ্জটা তোমার মধ্যে হয়েছে, এবং কিছু ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা কোনো নতুন কিছু শুরু করেছো, যে কারণেও তোমাদের অত বেশি চিন্তা নেই যে হ্যাঁ এটা আমার একটু খারাপ গেলে অসুবিধা নেই, আমার আরেকটা ব্যাপার আছে, সেখানে আমার ভালো চলছে।
ওকে, তো সেই জিনিসটাও কিন্তু তাদেরকে খুব সমস্যা দিচ্ছে, চিন্তা দিচ্ছে, যেটা তোমরা পূর্বের রিডিং থেকেও তোমরা দেখে এসেছো। তো এছাড়াও আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এটা এমন কোনো পার্সন হতে পারে, তোমাদের আঙ্কেল, আন্ট এরম ফিগার, স্পেসিফিক্যালি এটা মেল, মানে মাস্কুলাইন এনার্জি। তো এরা জানতে চায় যে তোমরা অ্যাকচুয়ালি কী করছো, কোন সাবজেক্ট নেবে এরপর, বা কোন কলেজে ভর্তি হলে কী সাবজেক্ট নিয়ে, কি প্ল্যান আছে তোমার ভবিষ্যতের। তো এই রকম টাইপের জিনিস জানতে চাই। বা তোমরা যদি পড়াশোনা কমপ্লিট করে ফেলেছো, তো তোমরা কি করতে চাও অ্যাকচুয়ালি ভবিষ্যতে, তোমরা কোন জব করবে বা কি বিজনেস করবে, কি কেরিয়ার তোমরা অ্যাকচুয়ালি করতে চাও। কারণ তারা কনফিউজ সেই সময়, তারা জানে না অ্যাকচুয়ালি তুমি কোন দিকে যেতে চাও। কারণ তাদের যতবারই মনে হয়, তারা যত তান্ত্রিক মৌলবীর কাছে গিয়েছে, যাদের কাছ থেকে খোঁজ নিয়েছে তোমাকে স্পাই করিয়ে, তারা কিছু অন্য কথা বলে, যে তোমরা কিছু অন্য কিছু করতে এসেছো, তোমরা কিছু অন্য কিছু করবে। তো অন্য কিছুটা কী সেটার জন্য কিন্তু খুব টেনশনে রয়েছে এবং প্রচুর তোমাদের উপর ফোকাস দিয়ে রেখেছে, এবং তোমাকে পাওয়াই কিন্তু তাদের এই সময় একমাত্র লক্ষ্য। এবং কোনোভাবে তাদের মনে হচ্ছে যে তোমরা তাদেরকে ছেড়ে চলে যাবে। এরা তোমাকে কোনোভাবে কমপ্লিমেন্ট দিতে চায় না। এই সময় দেখবে যে এই পার্সনটা কোনোভাবে তোমাদেরকে খুব মধুর কথা বলছে, খুব ভালোভাবে কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি এরা ভেতর থেকে কোনোভাবেই তোমাদেরকে কমপ্লিমেন্ট দিতে চায় না। কারণ এরা তোমাকে দেখলেই ল্যাক ফিল করে। তোমাকে যখনই দেখে তখনই এরা ভাবে যে এদের লাইফে ভালোবাসা নেই, এদের লাইফে টাকা পয়সা নেই, এদের লাইফে কোনো গোল নেই, কোনো পারপাস নেই, যেটা বসে মানে যেটার দ্বারা তারা জীবনে কিছু অ্যাচিভ করবে বা যেটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকবে আর কি। মানে এদের একটা ব্যাপার থাকে যেটাকে আমরা আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারবো, বা একটা রিজন থাকবে জীবনে বাঁচার জন্য, সেই রিজনটা তারা কোথাও না কোথাও এই সময় হারিয়ে ফেলছে। এরা কোনো পার্সনের কাছ থেকে অ্যাডভাইস নিয়েছে, যেটা বললাম, এটা কোনো তান্ত্রিক মৌলবী হতে পারে, যে কিভাবে তোমাদের সম্পর্কটাকে কোনোভাবে তারা নষ্ট করবে, সেই জিনিসের জন্য তারা কিন্তু কোনোভাবে কিন্তু আইডিয়া নিচ্ছে এই সময়, বা নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং প্রচুর ফার্স্ট্রেটেড এনার্জি রয়েছে এদের। এরা কোনোভাবে ভালো সিচুয়েশনে নেই। এরা চায় যে একটু কিছু সমস্যা হোক, একটু কিছু তোমার লাইফে গন্ডগোল হোক, পূর্বে যেরকম হয়েছে। এবং এরা দেখছে যে পূর্বে যে জিনিসগুলো তোমার আটকানোর চেষ্টা করেছিল, স্পেসিফিক্যালি মানি এরিয়াটা, সেই জায়গাটাও তোমরা কিন্তু ফেরত পাচ্ছ, সেটা কিন্তু কোনোভাবে আটকে নেই। এরা এই সময় খুব ফার্স্ট্রেটেড ফিল করছে, বেঁধে রয়েছে, এরকম টাইপের ফিল করছে এরা। ইয়েস, কোনো রকমভাবে প্রচুর পরিমাণে অপরচুনিটি তোমাদের লাইফে এসেছে, বা প্রচুর টাকা পয়সা অর্থ তোমরা পাচ্ছ। এটা এমন কোনো পার্সনও হতে পারে অনেকের ক্ষেত্রে যার সাথে তোমাদের কোর্টের কোনো কেস চলছে, এটা কোনো তোমাদের অপোজিশন হতে পারে, তোমাদের এরকম হয় না আত্মীয় স্বজনের মধ্যে যাদের সাথে কোনো জায়গা জমি নিয়ে স্পেসিফিক্যালি বা টাকা পয়সা নিয়ে কোনো কেস চলছে। সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় তোমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ হাত বাড়াতে চাই, যে কেস যাতে তোমরা তুলে নিতে পারো, বা এরকম টাইপের কিছু একটা নতুন কোনো বিজনেস অপরচুনিটি তোমাদেরকে দিতে চায়, যেটা দেখে মনে হবে ঠিক কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না, সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এদের থেকে। এবং কোনোভাবে তোমাদের কাছ থেকে কিছু প্রফিট নেওয়ার আছে এদের, তোমাদের দ্বারা কোনো কাজ করানোর আছে এদের। কিন্তু যতবারই তারা এই জিনিসগুলো চাই আর কি তোমার কাছ থেকে, বা চেষ্টা করে তোমার কাছ থেকে নেওয়ার বা কিছু, সেটা কোনোভাবেই সম্ভব হয় না। কারণ তোমরা প্রোটেক্টেড, সব দিক থেকে তোমরা প্রোটেক্টেড। তোমরা তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটার ইউজ তোমরা খুব ভালোভাবে করতে জানো, আমি পাচ্ছি। তোমরা তোমাদের ইনটিউশনের কথা শোনো এবং তোমরা জানো যে কিভাবে কি করতে হবে। তো সেই কারণেও এদের কোনো রকম কোনো যে ইচ্ছে রয়েছে তোমাকে হার্ম করার, সেটা কিন্তু সম্ভব হয় না। তোমরা প্রোটেক্টেড, দেখতেই পাচ্ছ। যে কোনো নেগেটিভ এনার্জি তারা যে সেন্ড করেছে পূর্বেও, তার থেকেও তোমরা প্রোটেক্টেড, তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে দেখে নেব যে কি হিডেন মতলব রয়েছে তাদের এই সময়, তারা কেন তোমার সাথে ভালো একটা সম্পর্ক চাইছে। মিস্টেক, ওকে। তারা কোনোরকমভাবে এটা জানতে চায় যে তোমরা কার কাছ থেকে হেল্প নিচ্ছ। তারা এটা বুঝতে পেরেছে যে পূর্বের সমস্ত যে স্পেল ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং পূর্বের সমস্ত কিছু যে মানে মিস্টিক্যাল ওয়েতে তারা করেছিল, নেগেটিভ এনার্জি সেন্ড বা কিছু, সব কিছু শেষ হয়ে গেছে। তো সেই জিনিসগুলো কিভাবে তোমরা এন্ড করলে এবং কিভাবে ওই জায়গা থেকে বেরিয়ে আসলে, সেই যে বিষ তারা তোমাকে যে দিল আর কি তোমার লাইফে, সেই বিষগুলো কিভাবে নষ্ট হলো, কে দিল তোমাকে সেই মানে দড়িটা বা সেই সুতোটা, যার দ্বারা তোমরা এই যে নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে গেলে, সেই যে মানে বিষাক্ত যে জায়গা ছিল, যে জায়গাটা তারা তৈরি করেছিল বিভিন্নভাবে, সেটা থেকে বেরিয়ে গেলে এবং একসাথে তোমরা তাদেরকেও তাদের লাইফে আর কি প্রচুর সমস্যা দিয়ে
গেলে আর কি। মানে যে ভেনামগুলো, যে মানে বিষগুলো তোমাদের লাইফে তারা দিতে চেয়েছিল, সেই বিষগুলো তারা নিজেদের লাইফেও কী করে নিল, তো সেই জিনিসটা কিন্তু তারা এই সময় ভাবছে। ইয়েস, এবং কোনোভাবে তোমরা ধীরে ধীরে তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, তোমাদের যে পার্সোনাল রয়েছে, তার মধ্যে একটা আলাদা টাইপের এনার্জি নিয়ে এসেছো, যেটা অ্যাট দ্য সেম টাইম লাইট অ্যান্ড ডার্ক এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। আগে এরম হতো যে তোমরা কোনো সময় ভালো ব্যবহার, কোনো সময় খারাপ ব্যবহার করলে, মানে তারা যেমন ব্যবহার করলো ভালো ভালো করলে, খারাপ করলে খারাপ করলে, কিন্তু এখন দেখছে যে তোমাদের ওই যে পার্সোনালিটিটা রয়েছে সেটা একসাথে ওয়ার্ক করে। মানে এরম হয় না যে একসাথে তোমরা খুব ভালো কথা তাদেরকে বলছো, এরম সময় তারা একবারও পায় না। আগে যে কথাগুলো শুনে আর কি তোমার কাছ থেকে খুব হিলিং এনার্জি পেতো বা একটা স্যাটিসফ্যাকশন ফিল করতো, সেই জিনিসটা এখন কোনো জায়গাতে পায় না। খুব ঘুরিয়ে পেঁচিয়ে তোমরা কথাবার্তা বলো, সেটা তাদের মনে হচ্ছে এই সময়। ইয়েস, কিছু ব্যাপার রয়েছে যেটাতে তারা মানে হাত দিতে চায়, যেটাতে তারা মানে টাচ করতে চায় কিন্তু টাচ করতে পারে না। কিছু জিনিস রয়েছে যেটা তারা মানে ওপেন করতে চায় কিন্তু পারে না। কোনোভাবে তারা ছুতে চায় কিন্তু পারে না, এরকম টাইপের এনার্জি আর কি। মানে চাইছে ছুতে, চাইছে সেটাকে জানতে, কিন্তু খুব জটিল মনে হচ্ছে এই সময়। ইয়েস, আমি এটা চ্যানেল মেসেজ এদের থেকে নেব, অবশ্যই নেব, যে অ্যাকচুয়ালি কী অ্যাকচুয়ালি এদের মতলব রয়েছে, অ্যাকচুয়ালি কী চাই এরা। এরা বলতে চাইছে না, কারণ এদের তো প্ল্যান রয়েছে না। এই দুটো নেব। এরা কোনোভাবে, যেটা বললাম যে তোমাদের চারপাশে যে প্রোটেকশন একটা এনার্জি, সেটা কিন্তু এরা ফিল করে। এরা কোনোভাবে কিন্তু রাতে ঘুমোতে পারছে না বা কোনো রকম একটা ফিয়ার এনার্জি এদের কাজ করছে। তো সেক্ষেত্রে এরা তোমার আশেপাশে যখনই থাকে তারা কিন্তু কোনো প্রোটেকশন ফিল করে। এটা যে কেউ হতে পারে। এদের কোনোরকমভাবে তোমার লাইফে আসার ইচ্ছে রয়েছে, ফুললি তোমাদেরকে পাওয়ার ইচ্ছে রয়েছে। যেটা বললাম যে তোমাকে পাওয়াই এদের একমাত্র লক্ষ্য। তোমরা দেখতেই পাচ্ছ যে এরা বলছে যে ইউ উইল বি ফুললি মাইন, দেখতেই পাচ্ছ। এরা বলছে এদের কেউ নেই, এদের লাইফে যতই সম্পর্ক থাক না কেন, যেই থাক না কেন, কোনোভাবে এদের লাইফে সেই সকল পার্সনরা নেই যেরকম পার্সন এরা চায় আর কি এদের লাইফে। এদের হৃদয় শুধুমাত্র বিলং করে তোমাতেই, শুধু তুমি আর তুমি। ওকে, এরকম ফিলিংস হয় এদের যখন এরা তোমাদের আশেপাশে থাকে বা এরা তোমার কথা ভাবে, কারণ তোমাদের এনার্জিটা খুব ভ্যালুয়েবল, সেটা খুব ভালোভাবে এরা জানে। এবং কোনোভাবে এদেরকে তোমরা পূর্বে প্রচুর হেল্প করেছো, এদেরকে সাহায্য করেছো। মানে ভালোবাসার যে ফিলিংস যেটাকে বলে, সেটা একমাত্র তোমরাই এদেরকে বুঝিয়েছো। নো ম্যাটার এটা তোমাদের ফাদার ফিগার হতে পারে, যে কোনো, মানে এটা যে কোনো টাইপের ভালোবাসা হতে পারে। তো এরা তোমাকে বলতে চায় যে এরা তোমাকে খুব ভালোবাসে, এরকম টাইপের একটা এনার্জি এরা আর কি দিতে চায়। মানে এটা অবভিয়াসলি এরা ফিল করে, এরকম নয় যে এটা জাস্ট মানে মতলব রয়েছে বলে বলছে বা কিছু। এরা অ্যাকচুয়ালি সেই এনার্জিটাকে ফিল করতে চায়, সেই এনার্জিটাকে চায়। মানে এরা অ্যাট দ্য সেম টাইম তোমার কাছ থেকে ভালোবাসার এনার্জি নেবে, আর তার সাথে সাথে তোমাদেরকে মানে সেই খারাপ এনার্জিগুলো দেবে। যেভাবে তারা আগে যে প্যাটার্নটা ফলো করে এসেছে, সেই সেম প্যাটার্ন তারা ফলো করতে চাইছে এই সময়। কিন্তু তোমরা সেই প্যাটার্নটাকে ব্রেক করে দিয়েছো এবং তোমরা তাতে কোনোভাবে মানে রাজি হচ্ছ না তাদের এই গেম প্যাটার্নে। মানে তোমরা তোমাদের ক্ষতি করতে চাইছো না, সেটা তাদের পছন্দ হচ্ছে না। বলছি এরা জানিয়ে যে তোমরা এখানে এসেছো কোনোভাবে অন্যদেরকে সাহায্য করতে, কিন্তু তোমরা কী করে এত ডিটাচ হতে পারো? সমস্ত কিছু থেকে তারা দেখে তোমরা খুব ডিটাচ, এবং তোমার মতো পার্সন তারা কোনোদিন দেখেনি। বাট কিন্তু কিভাবে হতে পারে এরা জানতে চাই, কিভাবে হয়। এরা এখন কর্মা পাচ্ছে, যেটা আমি বললাম, এরা এখন খুব কর্মা পাচ্ছে। যে কারণে এরা জানতে চায় যে তোমরা কিভাবে তাদেরই যে মেডিসিন তাদেরকেই ফেরত দিয়ে দিলে। মানে তারা যা যা স্পেল করেছিল সেই সব জিনিস কী করে একের পর এক ঘটছে তাদের সাথে, সেই জিনিসটা তারা কিন্তু এই সময় বুঝতে পারছে না। বলছে লর্ড কৃষ্ণা এই সময় তাদেরকে কর্মা দিচ্ছেন। এরা লর্ড কৃষ্ণার ভক্ত হতে পারে, বা কোনো রকমভাবে মানে এটা এরকম কোনো দেবদেবীও হতে পারে যে তারা আশা করে না যে এই দেবদেবী তাদেরকে কর্মফল দিতে পারে। ওকে, এবং কোনো রকমভাবে কোনো সাইন কোনো কিছু পেয়েছে যার মাধ্যমে তারা জানে খুব ভালোভাবে যে কোন দেব বা দেবী তাদেরকে এই সময় কর্মফল দিচ্ছেন। মানে যে দেবদেবীর প্রতি তাদের প্রচুর বিশ্বাস ছিল, আস্থা ছিল, এবং ভেবে নিত যে হ্যাঁ যাই করে নিক না কেন, ঈশ্বরের পায়ে গিয়ে পড়ে গেলেই বা ঈশ্বরের মন্দিরে চলে গেলেই বা পুজো পাঠ ঘরে ধূপধুনো দিয়ে করে নিলেই হয়ে যাবে সব কিছু ঠিক। সেটা এখন বুঝতে পারছে যে এটা হয় না ওভাবে। সেই যে মানে মিথ্যে যে ধারণা তাদের, সেটা ভেঙেছে এই রিসেন্ট টাইমে। যাই হোক,
বলছে তোমার সমস্ত কথা এই সময় কিন্তু সেন্স করছে। ইয়েস, যেটা বললাম যে যা যা তোমরা বলেছিলে যেভাবে যেটা হবে, যে এটা করলে এটা হবে বা এরকম সব কিছু কিন্তু এই সময় তাদের লাইফে ঘটছে এবং সেটা তারা মানছে যে 100% তোমরা কিছু মিথ্যে বলো না। এবং তোমরা হয়তো এটাও বলেছিলে যে তারা কোনোভাবে মানে কষ্ট পাবে যা যা করছে, বা তোমরা এরকম বলেও দিয়েছিলে যে এই কাজটা এইভাবে করেছে মানে এই রকমভাবে এরা ফল পাবে। তো সেটাই হচ্ছে এদের লাইফে কিন্তু এই সময়। এবং কোনোভাবে তারা ভাবতে পারেনি যে যে সময়টা তারা ভেবেছিল যে তোমরা ভয় পাচ্ছ তাদেরকে, অ্যাকচুয়ালি তোমরা সেই সময়ও ভয় পাওনি তাদেরকে। কারণ তোমরা জানো যে কোনো অসুর টাইপের যে শক্তি রয়েছে তারা কখনোই একটা ঐশ্বরীয় শক্তির উপরে যেতে পারে না, ঐশ্বরীয় শক্তির ওপর হাবি হতে পারে না। ওটা ক্ষণিকের জন্য তাদের একটা ধারণা থাকতে পারে, বাট সেটাও ইলিউশন ছিল, সেটাও ঈশ্বরের দ্বারা তৈরি করা কোনো ফাঁদ ছিল তাদের জন্য, সেটা তারা বুঝতে পারেনি। কিন্তু এরা এই সময় পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এদের জীবনটা পুরো খারাপ দিকে গেছে, সেটা তোমরা মানে বুঝতেও পারবে না। এরা অনেক কিছু করেছে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য, এই কঠিন সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু কোনোভাবে বেরিয়ে আসতে পারছে না, কোনো রাস্তা এরা খুঁজে পাচ্ছে না। এদের এখন এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে এরা এখন বুঝতে পারছে যে আর কিছু উপায় নেই, আর কোনো উপায় নেই এদের, এবং তোমরা জিতছো। এদের কাছে জেতা হারাটা খুব বড় ব্যাপার। বলছি কীভাবে তোমরা মানে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসলে সেটা তারা জানে না, এবং এরা তাদের বাড়ি থেকে বেরিয়ে আসতেও ভয় পাচ্ছে এই সময়। তোমরা দেখবে না এদেরকে বেশি এখন। ওকে, এদের প্রচুর ভয় রয়েছে এবং এরা প্রচুর লজ্জাবোধ করছে কী করেছে তোমার বিরুদ্ধে। সেই কারণে অনেক মানুষ এদেরকে কোশ্চেন করছে, অনেক মানুষ এদেরকে জিজ্ঞেস করছে যে কেন কেন এত কিছু করতে গেল। কারণ এরাই বলেছিল করার পর বুক ফুলিয়ে আর কি, দেখো এই পার্সেন্টটা ভালো না, এর আমি এই করছি বা কিছু, এবং এতে কোনো কিছু হবে না আমাকে কী করে দেবে, আমি তো ভালো। তো সেই বুঝতে পারছে ভালো তো নয়, এবং নিজেরাও রিয়েলাইজ করছে এই সময় যে অ্যাকচুয়ালি কে ভালো। এদের নিজেদের যে পজিশনটা রয়েছে, আসল পজিশন, সেই পজিশনটা এখন কোনোভাবেই নিতে পারছে না। এরা কখনো হারেনি, এদের লাইফে এত খারাপ সিচুয়েশন আসেনি কোনোদিন যেটা এখন চলছে, কিন্তু তুমি এদেরকে নাকি পুরোপুরি শেষ করে দিয়েছো। জাস্ট তোমরা বসে বসে দেখছো, এই সময় ধৈর্য ধরে রেখেছো এবং দেখছো, আর কিছু করছো না জাস্ট, এবং তাতেই এদের লাইফ কিন্তু পুরো খারাপের থেকে খারাপের দিকে যাচ্ছে। এরা চাইছে তোমরা হেল্প করো, এরা প্রচুর মানে চিৎকার করে, কাঁদে খুব, অ্যান্ড চাই এরা যে তোমরা হেল্প করো। তো এই কারণে তোমাকে অ্যাচিভ করাটা এই সময় এদের খুব দরকার। একমাত্র লক্ষ্য হচ্ছে তুমি এই সময় এদের। তোমাকে যদি পাওয়া যায় তাহলে যে সমস্যাগুলো এরা ফেস করছে এদের মনে হয় সেই সমস্যা থেকে বেরিয়ে আসবে, এবং কিভাবে তোমরা এদেরকে সমস্যা থেকে বের করলে সেটা জেনে তারা কোনোভাবে এটা বুঝতে পারবে যে তোমরা কিভাবে কি করো আর কি, যাতে করে তোমরা তাদের দেওয়া স্পেল থেকে বেরিয়ে আসতে পেরেছো। তো এটা পাচ্ছি যে যেটা তোমরা এই সময় দেখতে পাচ্ছ না বা জানো না, এটাই। কোনো সম্পর্কের ওকে কোনো স্ট্রেংথ রয়েছে, হয়তো তোমাদের কোনো একটা জায়গাতে খুব স্ট্রেংথ রয়েছে, যে জায়গাটা তোমরা জানো যে এই জায়গাটা আমাদের খুব পারফেক্ট জায়গা, মানে ভালো জায়গা, এই জায়গাটা আমাদের স্ট্রেংথ জায়গা, মানে কী বলে ওটাকে, খুব স্ট্রং জায়গা, যেটা কোনোভাবে আমাদেরকে কোনো সমস্যা দিতে পারবে না। তো সেই জায়গাটাও পর্যন্ত এরা মানে এন্ড করেছিল পাস্টে। ইয়েস, দেখতে পাচ্ছ কতগুলো হাত, মানে বা কোনো সাপোর্ট তোমাদের যে জায়গাগুলোতে ছিল সেই জায়গাগুলো এরা ফার্স্টেই এন্ড করে দিয়েছিল, যে এই জায়গাগুলো থেকে তোমরা সাপোর্ট পাবে না। এরকম টাইপের সিচুয়েশনে তোমাকে পুরোপুরি ফেলে দিয়েছিল, পুরোপুরি একা করে দিয়েছিল, যে জায়গাতে তোমরা মানে আর কারো যাতে হেল্প না পাও, এবং তাদের কাছে গিয়ে পড়ো যে আমাকে প্লিজ হেল্প করে দাও বা কিছু। পুরোপুরিভাবে তোমাদের যে মানে ব্যক্তিত্ব রয়েছে তার ওপর এত সমস্যা এনে দিয়েছিল, মানে তোমরা মানে আর কোনো উপায় যাতে না থাকে, এবং তোমরা তাদের কাছে যে একদম পড়ো। কিন্তু সেই সিচুয়েশনে ও মাই গড তোমরা কারোর হেল্প নাওনি, এবং সেই সিচুয়েশনটাকে ডিল করার ফলে তোমরা পুরোপুরি এমন একজন পার্সনে পরিণত হয়েছো, তোমাদের সেলফটা এমন একজন এমন একটা সেলফে পরিণত হয়েছে যে নিজেরাই যে কোনো পার্সনকে মিনিটের মধ্যে ডিস্ট্রয় করে দিতে পারে। মানে তোমাদের যে মিস্টিক্যাল পাওয়ারগুলো তোমরা আবিষ্কার করেছো বলতে পারো, বা রিইনভেন্ট করেছো, যেগুলো তোমরা অ্যানসেস্টার থেকে পেয়েছো, সেই জিনিসগুলো তোমাদেরকে কোনোভাবে সব কিছু ধ্বংস করে দিতে সাহায্য করেছে। এই সকল যে নেগেটিভিটিটাকে ধ্বংস করে দিতে সাহায্য করেছে, এবং নেগেটিভিটি ধ্বংস করতে গিয়ে তারাও কোনোভাবে ধ্বংস হয়ে গেছে, কারণ তারাও নেগেটিভিটি, ব্যাপারটা এরকমই। তো সেই জিনিসটা আমি পাচ্ছি, এবং তোমাদের প্রেয়ার, তোমাদের যে প্রার্থনা,
সেইগুলো কোনোভাবে এই সময় খুব সাড়া দিচ্ছে, সেটাও তারা বলছে, মানে সেটাও তারা দেখছে এই সময়। তোমাদের রিলেশনশিপে যে তারা ফল্ট লাইন দিয়েছিল, যে একটা মিথ্যে গল্প দিয়েছিল রিলেশনশিপের ব্যাপারে, বা রিলেশনশিপে মধ্যে তোমাদের দুজনের মধ্যে যে সম্পর্কে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করেছিল, সেই জিনিসগুলো কোনোরকমভাবে এই সময় প্রচুর সমস্যা দিচ্ছে তাদেরকে। আমি পাচ্ছি তাদের ভিশনটা না ব্লার হয়ে যাচ্ছে, মানে তারা ভালোভাবে না কিছু আর দেখতে পাচ্ছে না। তোমাদের সম্পর্কে যেরকম টাইপের কাজ করেছিল সেই সমস্ত জিনিস এই সময় তাদের সম্পর্কে হচ্ছে, যে কারণে কোনোরকমভাবে তাদের চোখে না মানে জল, মানে হয় না ছলো ছলো চোখ, এবং সেই ছলো ছলো চোখ দিয়ে যখন তোমরা কোনো একটা জিনিস দেখছো সেই জিনিসটা খুব স্পষ্টভাবে দেখছো না, ব্লার টাইপের একটা ভিশন তোমাদের আসছে। তো সেই রকম টাইপের একটা সিচুয়েশন তাদের কিন্তু এই সময় চলছে। এবং তোমরা যদি এই রিডিংটা বর্ষাকালে দেখে থাকো তাহলে এইটা একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য যে তারা এই সময় কিন্তু ভালো মতো কান্না করছে, তাদের কাছে আর কোনো উপায় নেই, এরকম টাইপের সিচুয়েশনেই পাচ্ছি। এবং তোমরা হয়তো এই সময় আশা করছো না যে এই পার্সনগুলো এরকম টাইপের ফিলিংস রয়েছে, বা এই পার্সনগুলোর লাইফে এরকম টাইপের কিছু ঘটছে, তোমরা আশা করছো না। তোমরা ভাবছো যে না, এদেরকে তো দেখে বোঝা যায় না, এরা তো বেশ মানে ঘুরে বেড়াচ্ছে, এর সাথে ওর সাথে গসিপ করছে, যেরকম টাইপের বদমাশি কাজ করার যেগুলো করতো আগে এখনও সেগুলো করে যাচ্ছে। হ্যাঁ, ওটা ওদের স্বভাব, ওকে, যার যেটা স্বভাব সে সেটা করবে, সেটা তো আর সে বন্ধ করবে না। কিন্তু এটা হচ্ছে তাদের এক্সট্রা, মানে যে জিনিসগুলো তারা আশা করেনি সেই জিনিসগুলো এই সময় তাদের লাইফে কিন্তু ঘটছে। এটা একদম 100% কনফার্ম মেসেজ তোমাদের, যাদের কোনো সন্দেহ রয়েছে, সন্দেহ রাখার কোনো প্রয়োজন নেই। এই সময় কিন্তু এরকমই সিচুয়েশন কিন্তু তাদের চলছে, তোমরা কিন্তু এই সময় দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আলাদা কথা। ইয়েস, দেখো, যে জায়গাতে তোমাদেরকে মিথ্যে প্রমাণ করে তোমাদেরকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছিল, তোমাদের ব্যাপারে এত কথা বলেছে, যেখানে সবাই তোমাদের ওপর আঙুল তুলেছিল, হ্যাঁ সবাই তোমার বিরুদ্ধে ছিল, সেই জায়গাতে আজ তারা নিজেরা দাঁড়িয়ে রয়েছে। কেমন লাগে? সিচুয়েশন পুরো উল্টে গেছে। দেখো, যেটা বলছি সেটা একদম ট্রুথ, সিচুয়েশন পুরো উল্টে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং নতুন সূচনা হয়েছে, একদম শব্দের মানে পরিবর্তন হয়েছে। যেখানে আগে একটা শব্দ আসতো তোমার জন্য, বা একটা কমপ্লিমেন্ট আসতো তোমার জন্য, বা একটা মানুষ তোমাদের ফরে ছিল, এখন কিন্তু 8 জন মানুষ তোমার ফরে, এবং একজন মানুষ তাদের ফরে আর কি। মানে জিনিসটা সিচুয়েশন যেন কীভাবে উল্টে গেছে। তোমরা প্রচুর পরিমাণে 8 দেখছো, এটা একটা বড় সাইন যে এই জিনিসটা ঘটছে। নো ম্যাটার তোমরা জানো কি না জানো, বাট এটা হচ্ছে ট্রুথ, এটা ঘটছে এই সময় এদের লাইফে। প্রচুর পরিমাণে বার্ডেনের মধ্য দিয়ে এরা যাচ্ছে। 10 দেখছো প্রচুর পরিমাণে তোমরা। এরা কোনোরকমভাবে যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে আর থাকতে চায় না, এই জায়গা থেকে এরা বেরিয়ে যেতে চায়। এরা চায় না যেটা করছে সেই জায়গাতে আর থাকতে। কোনোরকমভাবে আমি পাচ্ছি যে এদের যে খুশিগুলো রয়েছে না, সেগুলোকে এখন সাইডে রাখতে হচ্ছে। যাদেরকে অনেক মিথ্যে মিথ্যে কথা তোমার নামে বলেছিল, তাদেরকে এখন কোনোরকমভাবে প্লিজ করতে হচ্ছে, মানে তাদেরকে এখন কিছু জিনিস দিতে হচ্ছে। জিনিস দিয়ে মানে তাদের মুখ বন্ধ করাচ্ছে, বা কোনোরকমভাবে তাদের কাছে ভালো হওয়ার চেষ্টা করছে, বা যথাসাধ্য চেষ্টা চলছে এই সময় যে যেমন করে হোক যে জিনিসগুলো তারা বলছে সেগুলো যাতে বন্ধ হয়। মানে উল্টে যদি নাও যায় আর কি, মানে তোমার ব্যাপারে 8 জন লোক খারাপ যদি নাও বলে, ওকে ইটস ওকে, বাট তাদের ব্যাপারে যে 8 জন লোক খারাপ বলছে সেটা অন্ততপক্ষে বন্ধ হোক। এরকম টাইপের একটা সিচুয়েশনে তারা এই সময় দাঁড়িয়ে রয়েছে। কারণ এরা এমন একজন পার্সন, এরা একদম মেনে নিতে পারে না এইসব জিনিস, এরা নিজেদেরকে সেরা ভাবে। 10 দেখছো প্রচুর পরিমাণে তোমরা। 10 1 1 1। আমি পাচ্ছি এটা কোনো গ্রুপ থাকতে পারে, দুটো পুরুষ এবং একটা মহিলার কোনো গ্রুপ থাকতে পারে এটা, এবং সঙ্গে একটা কোনো তান্ত্রিক বা মৌলবী রয়েছে। এরকম 4 জন কোনো একটা গ্রুপ রয়েছে, যে গ্রুপটা কোনো রকমভাবে তোমাদের বিরুদ্ধে প্রচুর মানে কাজ করেছে উল্টোপাল্টা। এবং এর মধ্যে একজন খুব ওয়েলদি পার্সন রয়েছে, যার টাকাতে কোনোরকমভাবে তান্ত্রিক মৌলবী প্রচুর ওয়ার্ক করেছে। আর দুজন কোনোরকম, একজন একটু এজে কম, মানে বয়সে কম কোনো পার্সন রয়েছে, আর একজন কোনোরকমভাবে এই কিং অফ পেন্টিকলসের ওয়াইফ হতে পারে, এরকম টাইপের কোনো পার্সন রয়েছে, যারা মানে এটা একটা গ্রুপ রয়েছে। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের পরিবারের কেউ হতে পারে। এরা পুরো একসাথে জোট বেঁধে আর কি এই সময়, এই 4 জন একসাথে জোট বেঁধে এই সময় কোনোরকমভাবে
তোমার ব্যাপারে খোঁজখবর নিচ্ছে, স্পেসিফিক্যালি তোমার টাকা পয়সা, তোমার এই যে এই এরিয়াটা রয়েছে টাকা পয়সার, সেই জায়গাটার ব্যাপারে খোঁজখবর নিচ্ছে। দেখো একদম 100% কনফার্ম মেসেজ, কার্ড বলছে আমার কিছু বলার নেই, স্পাই হচ্ছে তোমার টাকা পয়সার এরিয়াটার ওপর। বাট তারা কোনো কিছু পাচ্ছে না, একদম 100%। তারা যে জিনিসগুলোর খোঁজ করছে আর কি, তাদের যে স্পাইন যে নিচেটা রয়েছে সেটা পুরোপুরি এন্ড হয়ে গেছে, কিছুই পাচ্ছে না, কিছুই পাচ্ছে না, দেখতে পাচ্ছ একদম টাওয়ার মোমেন্ট তাদের লাইফে। এবং এই যে স্পাইটা যাকে দিয়ে করাচ্ছে সেই পার্সনটা কোনো রকম কোনো ভালো পজিশনে, মানে স্পাই করাতে একদম এক্সপার্ট পার্সন এরকম কিছু, বা কোনো মানে স্পিরিটও হতে পারে, শুধুমাত্র কোনো এমনি পার্সন না, কোনো স্পিরিটও হতে পারে, মানে নেগেটিভ স্পিরিটও হতে পারে, বিভিন্ন রকমভাবে স্পাই হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে না, মানে তাতেও কোনো রকম কোনো ইনফরমেশন তারা পাচ্ছে না, একদম কনফার্ম মেসেজ। এবং তারা এটা কোনো রকমভাবে মেনে নিতে বাধ্য হচ্ছে যে আসন্ন বিপদ, মানে তাদের লাইফে এবার বিপদ আসছেই। সেটা মানে টাকা পয়সার জায়গাটা তাদের খুব সমস্যা দিতে চলেছে, সেই জিনিসটা তারা কিন্তু এই সময় খুব ভালো করে বুঝতে পারছে। যে যে জায়গাগুলো তোমার থেকে চুরি করার চেষ্টা করেছিল, তোমার অধিকার মেনে নেওয়া হতে পারে, সেটা তন্ত্রমন্ত্র দিয়ে, মানে তন্ত্রমন্ত্র করিয়ে আর কি কোনো রকমভাবে তোমার যে পাওনা টাকা আছে সেটাকে নিজেদের লাইফে নিয়ে আসা হতে পারে। এবং তোমরা হয়তো অনেকে এত বছর জানতেই পারোনি যে তোমাদের পরিবারের এমন কোনো পার্সন রয়েছে যার ভাগ্যে হয়তো অত টাকা পয়সা লেখা ছিল না, কিন্তু সে প্রচুর ভোগ করেছে তোমার ভাগ্য চুরি করে। ওকে, বাট এভাবে তো আর কারোর ভাগ্য চুরি করা যায় না, কারণ তোমরা সেই সময় যে তোমাদের যে স্পিরিচুয়াল পাথ রয়েছে সেই পাথে এগোচ্ছিলে, তোমাদের সেই সময় অনেক কিছু গ্যাদার করার ছিল এবং এই সকল ব্যাপারে তোমাদের নলেজ গ্যাদার করার ছিল, যে কারণে তোমাদের লাইফে এরকম টাইপের ঘটনা ঘটেছে। এবং যে জিনিসগুলো তারা চুরি করেছে ভাবছে বা মানে ভোগ করেছে তোমাদেরটা নিয়ে আর কি, তোমাদের ভাগ্যটা নিয়ে, সেটা হয় না ওভাবে। তো সেই কারণে তারা তাদের যে ভালো ভাগ্যটা, যে আসন্ন ভালো ভাগ্যটা, সেই সব কিছু কিন্তু তোমাদেরকে ট্রান্সফার করে দিয়ে দিয়েছে তোমাদেরকে। তাদের হাতে আর কিছু নেই, কিন্তু সব শেষ হয়ে গেছে। ওই কারণে এই সময় তাদের যে ভালো যে জিনিসগুলো বা ভালো যে ভাগ্যগুলো যেগুলো পরবর্তীকালে আসার ছিল, সেই জিনিসগুলো একটাও ভালো দেখছে না। মানে হয় না যে রিপিটেডলি খারাপ জিনিস, এরকম হচ্ছে না যে একদিন ভালো একদিন খারাপ, বা দিনে একটা সময় ভালো, এরকম হচ্ছে না এদের। এখন এদের রিপিটেডলি খারাপ জিনিস দেখছে, একটাই কারণ যতটুকু ভালো ভাগ্য এদের ছিল সেই সব কটাকে একসাথে গ্যাদার করে ভগবান তোমার দিকে দিয়ে দিয়েছে, সুদ আসল হিসেব করে আর কি, তারা যেটা করেছে তোমার সাথে সেই কারণে। এবং সেই সময়টুকু যেটা ভেবেছিল যে হ্যাঁ আমার যেটা ভাগ্যে আছে সেটা আমি পরের জন্মে ভোগ করে নেবো বা অন্য সময় করে নেবো, ওরকমভাবে হয় না। এদের যে গুরু রয়েছে বা এদের যে এরকম তান্ত্রিক মৌলবী রয়েছে, তারা এদেরকে বুঝিয়ে দেয় যে তুমি এরকম করতে পারো, যে তোমার একটা কোনো আসন্ন বিপদ রয়েছে বা কোনো একটা কিছু রয়েছে তোমার বাচ্চাটি, বা এটা হওয়ার আছে বা কিছু, বা তোমার এই জন্মে এত বেশি টাকা পয়সা পাওয়ার নেই বা কিছু, তো সেই জিনিসটা তুমি ট্রান্সফার করে নিতে পারো, অন্য কারো চুরি করে নিয়ে সেটা তুমি থামিয়ে দিতে পারো এবং সেটা তুমি পরের জন্মে নিতে পারো। এটা এখানে কি কোনো পলিসি রয়েছে নাকি? এরকম হয় নাকি এটা? তাহলে তো স্কুলে পর্যন্ত এরকম হয় না। স্কুলে কি তোমার এরকম হবে যে আমি পরীক্ষা দিচ্ছি না, তো আমাদের ক্লাসে যে ফার্স্ট বয় রয়েছে বা ফার্স্ট গার্ল রয়েছে, আমার রোল নাম্বার 40 কি 50, আচ্ছা আমার ক্ষমতা রয়েছে কোনো, বা আমার বাবার কোনো ক্ষমতা রয়েছে, তো ওই ফার্স্ট গার্লকে কোনোভাবে আমার হয়ে কোনো ক্লাসে পরীক্ষা দিয়ে দিক এবং সে আমার রোল নাম্বারটা নিয়ে নিক, আমি তারটা নিয়ে নিই। ওভাবে তো হয় না। তাহলে তো এই কাজই সবাই করতো। আর সে যদি ওই রোল নাম্বারটা সেই দিনের জন্য নিয়েও নেয় বা কোনো একটা এক্সামে নিয়েও নিল, তারপরে সে কী করবে? কারণ তার মধ্যে তো সেই কোয়ালিটিগুলোই নেই, যে কোয়ালিটিটা একটা পজিশন ধরে রাখার জন্য হয়। তো সেই কারণে কোনো রকমভাবে এই সময় অন্য পার্সনরাও বুঝতে পারছে যে হতে পারে সে কোনো রকমভাবে চুরি করে তোমার ভাগ্যটাকে কোনো একটা পজিশনে চলেও গেল ধরো, কিন্তু তারপরে সেই জায়গাতে টিকে থাকতে পারছে না ওই কারণে, কারণ সে তো মানুষটা অথেন্টিক না, সে তার মধ্যে তো সেই কোনো কোয়ালিটিই নেই ওই পজিশনটা হোল্ড করা, তো সে কী করে ওই জায়গাতে বসে থাকবে? সেই ব্যাপারটা হয়ে গেছে। এবং তোমার যে কোয়ালিটি রয়েছে, তুমি হয়তো সেই জায়গাতে সেটা পাওনি সেই সময়, তোমার হয়তো মনে হতে পারে যে আমি সেই সময় পেলাম না, আমার ওই জিনিসগুলো বছর নষ্ট হলো, বা আমি সেই জিনিসগুলো করে উঠতে পারলাম না বা হলো না, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে অন্য কিছুর জন্য তৈরি করা হচ্ছিল। তো সেই কারণে তাদের ওই যে মুভটা তারা নিয়েছিল, মানে যে কাজগুলো তারা করেছিল, সেটা অ্যাকচুয়ালি প্রয়োজন ছিল। ওকে, তো তোমরা সেই বিষয়গুলো এখন ক্লিয়ারলি বুঝতে পারছো যে কেন হয়েছিল, কি হয়েছিল, এবং এরা এই জিনিসগুলো করে তাদেরও কিছু ভালো কোয়ালিটি তোমাকে ট্রান্সফার করে দিয়েছে, ভালো জিনিস তোমাকে ট্রান্সফার করে দিয়েছে, মানে আলটিমেট তোমার কোনোভাবেই ক্ষতি হলো না। এবং তাদেরকে এই সব কিছু একটা জিনিস শেখালো এই জন্মে, যে কোনোভাবেই তোমার যে প্রারব্ধ কর্মা রয়েছে, যে কর্মা তোমাকে এই জন্মে ভোগ করতেই হবে, ফেটের যে ইভেন্ট রয়েছে যেটা তোমার লাইফে ঘটবেই, সেটা থেকে তুমি বেরোতে পারবে না, সেটা থেকে তুমি পালাতে পারবে না। তুমি যদি মনে করছো যে সেই জিনিসটাকে আমি এই সময়ের জন্য এই জন্মের জন্য আটকে দিচ্ছি, হবে না।
তুমি যে সময়ের জন্য ধরো আটকানোর চেষ্টা করলে সেটা 10 বছর পরে গিয়ে এই লেভেলে আসবে যে সময়টা তুমি মানে সহ্য করতে পারবে না, তোমার মৃত্যু হবে না, এদিকে তুমি সহ্য করতে পারবে না যে কিভাবে তুমি সেই সিচুয়েশনগুলো পার করছো, তুমি কারোর কাছে ব্যক্ত করতে পারবে না। তো সেরকম কিছু সিচুয়েশন এদের লাইফে শুরু হয়ে গেছে এবং যে জিনিসটা থেকে তারা বাঁচার চেষ্টা করছে এই সময়, এই কারণে তোমাকে পাওয়া তাদের একমাত্র লক্ষ্য এই সময়। কারণ পুরো ক্ষতির কাজটা তোমার উপর করেছিল, পুরো ভাগ্যটা যে পরিবর্তন তারা যে করেছিল সেটা তোমার ওপর করেছিল। এবং এরা শুধু একটা পার্সন না, এরা শুধু তোমাদের পরিবারের লোকজন না যারা এরকম কাজ করেছিল, তোমাদের আশেপাশে থেকে শুরু করে আরও আত্মীয় স্বজনদের মধ্যেও কিন্তু এরকম কাজ করেছে তোমার বিরুদ্ধে। যে কারণে কি হয়েছে, এতজন একসাথে তোমার ভাগ্যের ওপর কাজ করার ফলে এ ওর ভাগ্য নিয়েছে, সে তার ভাগ্য নিয়েছে, মানে একটা বাজে পাজেলে পরিণত হয়েছে। কারোর ভাগ্য তো কেউ নিতে পারে না অবশ্যই, কিন্তু যারা ভাগ্য এরকম চেঞ্জ করতে যায়, তো এবার যখন হাজারজন খারাপ পার্সন যখন ভাগ্য চেঞ্জ করছে কারোর, তো সেক্ষেত্রে কি হয়, এর ওরটা হয়, ওর ওরটা হয়, এইভাবে হতে থাকে। মানে নিজেরা নিজেদের মধ্যেই আর কি পুরো একদম পাজেল বানিয়ে নিয়েছে এবং প্রত্যেকে যারা তোমার ভাগ্য চুরি করেছিল বা কোনো রকম ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেছে বা যা করেছিল আর কি, সেই যে তাদের যে ভালো কোয়ালিটি ছিল, ভালো সময় ছিল, অর্থ ছিল, যা ছিল সব তোমাকে দিয়ে গেছে। তোমরা এই সময় দাঁড়িয়ে সেই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারছো না এবং পারবেও না, কিন্তু যত সময় যাবে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ কোন গুণটা কোন জিনিসটা কার থেকে এসছে তোমার কাছে। ওকে, এবং তোমরা দেখবে যে স্পিরিচুয়াল যে পাওয়ার, সেই পাওয়ারগুলো সব কটা তোমার না, তোমার ছিল অনেক অবশ্যই, অ্যানসেস্টার থেকে পাওয়া সবার প্রত্যেকের রয়েছে, নিজস্ব কিছু রয়েছে অবশ্যই, কিন্তু তোমরা দেখবে যে কিছু পাওয়ার আছে যেগুলো তোমার হওয়াই সম্ভব না, তোমার ব্লাড লাইন থেকে আসছে না বা তোমার সোল ফ্যামিলি থেকে সেগুলো আসার নয়, সেই জিনিসগুলোও কিন্তু তারা অ্যাকচুয়ালি দিয়ে গেছে। তো সেই জিনিসটা তোমরা কোনোভাবে রিয়েলাইজ করছো বা করবে একদম 100%, যে গুড লাক যে সেটা কিন্তু তারা দিয়ে গেছে তোমাকে, গ্যারান্টেড সাকসেস 100%। যে প্রবলেমগুলো তোমরা এই সময় ফেস করছো বা চিন্তায় রয়েছো যে তাহলে আমাদের লাইফে এই সময় এই সমস্যা কেন হচ্ছে, ওর টেম্পোরারি প্রবলেম, শর্ট জার্নি, বারবার বলা হচ্ছে টেম্পোরারি প্রবলেম, এখনও কিছু শেখা বাকি, এখনও কিছু জানা বাকি, এখনও কিছু আবিষ্কার করার বাকি রয়েছে তোমাদের লাইফে, সে কারণে এই জিনিসগুলো ফেস করছো, আদারওয়াইজ কিছুই না। তো চিন্তা করার কিছুই নেই তোমাদের এই সময়, তোমাদেরকে বলা হচ্ছে গুড লাক তোমাদের সাইডে রয়েছে, তোমাদের কাছেই রয়েছে এবং তোমরা সাকসেসফুল হবেই। শুধু যে জিনিসগুলো তোমাদেরকে এই সময় টেম্পটেড করছে সেই জায়গা থেকে বেরিয়ে আসো। হতে পারে যে এই সময় তোমরা তোমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেটার উপর কন্ট্রোল নিয়ে আসছো এবং স্পেসিফিক্যালি তোমাদের মাইন্ডের উপর কন্ট্রোল নিয়ে আসা এই সময় খুব প্রয়োজন। বাবা কিন্তু এই কথাটা তোমাদেরকে বলছে, তোমরা যারা মহাদেবের ভক্ত রয়েছো তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের মাইন্ডের উপর কন্ট্রোল নিয়ে আসো, যে কোনো পরিস্থিতি, যে কোনো সিচুয়েশন তোমার মাইন্ডে যেন না উঠতে পারে, যা হতে পারে। তোমাদের লাইফে এই যে টেম্পোরারি প্রবলেমগুলো দেওয়া হচ্ছে এটা এই কারণেই যে তোমরা কোনো সিচুয়েশনে যাতে ভেঙে না পড়ো, মানে স্ট্রং থাকো। কারণ এটা কিছুই না, তোমাদের পরবর্তী লাইফে মানে পরবর্তী সময় আর কি যে সমস্যাগুলো আসতে চলেছে সেই জায়গাতেও তোমাদেরকে স্ট্রং থাকতে হবে। তোমরা অনেকেই থাকবে আজকে তোমরা সমাজের জন্য তৈরি হচ্ছ, তো তুমি যদি নিজেকেই সামলাতে না পারলে তুমি এত মানুষকে সামলাবে কি করে? তো সেই জিনিসটা তোমাদের মাথায় রাখার দরকার এবং যে কোনো সিচুয়েশন, যে কোনো কিছু নিজেদের মাথায় উঠতে দেবে না, নিজেরা ফোকাস রাখবে তোমাদের কাজে, সাকসেস তোমাদের পরেই রয়েছে, তোমাদের চিন্তা করার কিছুই নেই। এবং এই সকল পার্সনদের সাথে যেভাবে ডিল করছো সেভাবেই ডিল করতে থাকো। ওকে, তোমাকে তারা পেতে চায়, কতটা এফার্ট দিতে চায় দেখো। ওকে, মানে কি করতে চাই দেখো। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।